2010 সাল থেকে যশোর জেনারেল হাসপাতাল ব্যবহৃত হচ্ছে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে। 250 শয্যার এই হাসপাতালে দৈনিক ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন। এজন্য হাসপাতালে চিকিৎসকের 65টি পদের বিপরীতে কর্মরত আছেন 50 জন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় 12 জন, ডেপুটেশনে আসা 15 জন, অনারারি চিকিৎসক 18 জন এবং মেডিকেল কলেজের আরও 48 জন চিকিৎসক ও 50 জন ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে দায়িত্ব পালন করছেন। তবে হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, ভর্তির পর বিশেষজ্ঞ বা জ্যেষ্ঠ চিকিৎসকের দেখা পান না তারা। ইন্টার্ন চিকিৎসক ও সেবিকাদের হাতেই পরিচালিত হয় পুরো চিকিৎসা ব্যবস্থা। তারা গুরুতর রোগী পেলেই রেফার করে দেন অন্যত্র। অভিযোগ উঠেছে, বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসকরা হাসপাতালের পরিবর্তে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বেশি সময় দেন। অসুস্থ ছিল, আমি আসার পরে ডাক্তারকে বারবার কল করার পরে আমি ডাক্তার পাইনি। গতকালকে রাত্রি থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত কোনো ডাক্তার এখনো পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ হয়নি। ডাক্তারের কোনো এখানে আমরা কোনোটা সুবিধা আমরা পাচ্ছি না। কেন আমাদের ওষুধ কিনা ছিল 1000 টাকার, ইঞ্জেকশন করে দিচ্ছে, ওরা 7-8টা দিচ্ছে, এই চলতেছে। বলি দুটো করে ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছে, আর কোনো খোঁজ নেই তাকে। যা আচরণ করেন তারা হচ্ছে সেই সমস্ত জায়গায় তাদেরকে দেখিয়ে অতিরিক্ত টাকা দিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। অবশ্য কর্তৃপক্ষের দাবি, এমন কোনো অভিযোগ নেই তাদের কাছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার পায় না এটা ঠিক না, সার্বক্ষণিক কিন্তু আমাদের ইন্টার্নি চিকিৎসক নিয়োজিত আছে এবং তারা যদি মনে করে যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বা কনসালটেন্ট দরকার, তারা কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে ফোনে অবহিত করেন এবং তারা এসে কিন্তু দেখে যান। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে চিকিৎসকদের পাশাপাশি রোগীদের সেবায় হাসপাতালে 237 জন নার্স ও 3 শতাধিক শিক্ষানবিশ নার্স কর্মরত আছেন। সময় সংবাদ, যশোর।